পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে কিছুটা অংশ পাঠ। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা, যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাহিরে, বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়। বুদ্ধিতে হা না আছে, সংশয় আছে। বিশ্বাসে হা না নেই, সংশয় নেই। শান্তি শান্তি শান্তি। এখন শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ পাঠ করবেন শ্রীযুক্ত সুকুময় নাথ দাদা, উপযোজনা কেন্দ্র নং 52, সৎসঙ্গ বিহার, ধর্মনগরের পক্ষে। শ্রদ্ধেয় শ্রী সুকুময় নাথ দাদা। জয়গুরু। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র। জীবন চাও তো জীবনীয় যে বা যা তার উপাসনা করো। শিষ্ট আচার যা বৈধি বিনায়িত হয়ে তোমার কাছে উপস্থিত হয় তাকে ধারণ করো, পালন করো। বিশিষ্ট নিবেশ নিয়ে ভেবে চিনতে সংগতিশীল তাৎপর্যকে বের করে তাতেই তার আসন অটল করে রাখো। শত কষ্টের ভিতরেও তুমি স্বস্তিহারা হবে কমই। বাণী সংখ্যা 54। জয়গুরু। জয়গুরু। এখন শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ পাঠ করবেন শ্রীমতী দুলা চক্রবর্তী মা, উপযোজনা কেন্দ্র নম্বর 65, সৎসঙ্গ বিহার, ধর্মনগরের পক্ষে। জয়গুরু। জয়গুরু। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি থেকে পাঠ করছি। নারীর বৈশিষ্ট্য। মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকে ত্যাগ করিও না। ইহা হারাইলে তোমাদের আর কি রহিল? বাণী সংখ্যা 5। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয়গুরু। আজকের এই সৎসঙ্গে যারা প্রার্থনা করলেন, যারা পাঠ করলেন, সবার মঙ্গল পরম দয়ালের আতুল চরণে আমি প্রার্থনা করছি। আমরা এখন সঙ্গীতে চলে যাব। আজকের এই সৎসঙ্গের প্রথম সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী ত্রিপর্ণা আচার্য মা, উপযোজনা কেন্দ্র 17, সৎসঙ্গ বিহার, কাঞ্চনপুর এর পক্ষে। জয়গুরু। জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু, আরম্ভ করি। হ্যাঁ, শুরু করে। জয়গুরু। ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম, যুগে যুগে ছিলে প্রভু, তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম, যুগে যুগে ছিলে প্রভু, তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, তুমি রাম কৃষ্ণ, তুমি বুদ্ধ যীশু, তুমি হযরত রাসূল, তুমি প্রাণের অনুকূল, তুমি রাম কৃষ্ণ,
তুমি হযরত রসূল, তুমি হযরত রসূল, তুমি প্রাণের অনুকূল, তুমি প্রাণের অনুকূল। ঠাকুর তুমি ভগবান, তোমার মহান নীতি, যজন যাজন ইষ্ট ভীতি, সস্তয়নি সদাচারে, বাজবে জীবন বারে বারে, বাজবে জীবন বারে বারে। ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম, যুগে যুগে ছিলে প্রভু, তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, মোদের জীবন ধন্য হলো তোমার পরশ পেয়ে, তোমার পথে চলবো মোরা ইষ্ট তরিবে। মোদের জীবন ধন্য হলো তোমার পরশ পেয়ে, তোমার পথে চলবো মোরা ইষ্ট তরিবে, ইষ্ট তরিবে। ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম, যুগে যুগে ছিলে প্রভু, তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, তোমার মহান নীতি, যজন যাজন ইষ্ট ভীতি, সস্তয়নি সদাচারে, বাজবে জীবন বারে বারে। তোমার মহান নীতি, যজন যাজন ইষ্ট ভীতি, সস্তয়নি সদা, বাজবে জীবন বারে বারে, বাজবে জীবন বারে বারে। ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম, যুগে যুগে ছিলেন প্রভু, তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, ঠাকুর তুমি ভগবান, ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম, যুগে যুগে ছিলে প্রভু, তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান। জয় গুরু। জয় গুরু। আমাদের প্রথম সঙ্গীত শুনলেন ত্রিপর্ণা আচার্য মা, সৎসঙ্গ বিহার কাঞ্চনপুর থেকে। উনার মঙ্গল পরম দয়ালের রাতুল চরণে প্রার্থনা করছি। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী স্নেহা পাল মা, উপযোজনা কেন্দ্র 48, সৎসঙ্গ বিহার ধর্মনগরের পক্ষে। জয় গুরু সবাইকে। বিনাদির ভিডিও বন্ধ করতে পারো।
আছি ব্যাকুল প্রতীক্ষায়, দাও ধরা দাও প্রাণীর ঠাকুর আপন মহিমায়, ঠাকুর আপন মহিমায়। বহু জনম ধরে আছি ব্যাকুল প্রতীক্ষায়, দাও ধরা দাও প্রাণীর ঠাকুর আপন মহিমায়, ঠাকুর আপন মহিমায়। আমি সকলে বলে দেখো তোমায়, সকলে বলে দেখো তোমায় মানুষ নয়নে, তুমি আসলে কবি মনের রাজা মননি বলে, তুমি আসলে কবি মনের রাজা মননি বলে, আমার মননি আমার মননি দাদা বিনাদির ভিডিওটা বন্ধ করান না। আচ্ছা, শ্রদ্ধা বিনাদিকে অনুরোধ করা হচ্ছে আপনার ভিডিওটা বন্ধ করে দিন। শ্রদ্ধা বিনাদি, আপনার ভিডিওটা বন্ধ করে দিন। আচ্ছা, এখন আমাদের সঙ্গীত পরিবেশন করে শোনালেন শ্রীমতী স্নেহা পালমা, উপজেলা কেন্দ্র 48 ধর্মনগর থেকে। উনার মঙ্গল পরম দেয়ালে রাতুল চরণে প্রার্থনা করছি। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রীযুক্ত নির্মলকান্তি দাস দাদা, উপজেলা কেন্দ্র 3 সৎসঙ্গ বিহার কাঞ্চনপুর এর পক্ষে। শ্রদ্ধেয় নির্মলকান্তি দাস দাদা, আপনি কি উপস্থিত আছেন? জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু। গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয় গুরু। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা কারেন্ট যাচ্ছে, তো আপনি নেই, শুরু করুন। আমি ভিডিওটাও অফ করে দেবো, কারেন্ট নেই দাদা। আচ্ছা, যেটা ক্লিয়ার যাতে শোনা যায় এরকম বন্দেই করুন। পুরুষোত্তম, বন্দেই পুরুষোত্তম, বন্দেই পুরুষোত্তম। পরম দয়াল আমার, জগতে জননী শ্রী শ্রী লক্ষ্মী মাতা বড় মা আমার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা আমার, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা আমার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা আমার, পরম পূজ্যপাদ অবিন্দ দাদা আমার। সকলের চরণে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই আমার জন্মদাতা মাতা ও পিতার শ্রীচরণে। আজকের এই মহতি প্রভাতী সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পুত পাঞ্জাদারী ঋত্বিক দেবতাগণ, যাজক কর্মীগণ, ভক্তপ্রাণ দাদা, স্নেহময়ী জননীগণ ও আমার ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে স্তর বেদে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা ও আমার অন্তরে অন্তঃস্থল থেকে আনন্দিত জয় গুরু জানাই। আজকের সৎসঙ্গের যুগানদাতা ও আমার পরিচালক আদরের দাদা অশোক দাদা,
ওনাদের পরিবারের সার্বিক মঙ্গল কামনা করি দয়ালের শ্রীচরণে। করোনা মহামারীর কারণে পূজনীয় বাবাই দাদার আশীর্বাদে গুগল মিটের মাধ্যমে ত্রিপুরার 8টি জেলার প্রতিদিন প্রভাতী সৎসঙ্গের এই যোগদান করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আসলে ঠাকুর সম্বন্ধে বলার ভাষা আমার নেই, তবুও আমি আমার নিজের বোধের উপর আলোচনা করার চেষ্টা করব। সকলের কাছে ক্ষমা চেয়ে নেব, যদি ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। আমি কাঞ্চনপুর সাব ডিভিশনের সৎসঙ্গ বিহারের রাধামাধবপুর 3 নং উপযোজনা কেন্দ্রের একজন সাধারণ কর্মী। 2018 সালের আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদে এবং পূজনীয় বাবাই দাদার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা গিরিধারী লাল রায় ও অনিমেষ পাল যাজক কর্মীর তত্ত্বাবধানে আমার বাড়িতে 9 জুন রোজ শনিবার সকাল 10 ঘটিকায় রাধামাধবপুর সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র প্রতিষ্ঠা হয়। এখানে কাজ করার সুবাদে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আসলে আমার এই রাধামাধবপুর এরিয়াটা, এখানে একটা ঠাকুরের একটা আচার্য পরম্পরার বিরুদ্ধে একটা সংঘ আছে। এটার একটা ঐতিহাসিক বলতে হবে আমার কাছে দীর্ঘদিন থেকে। তো আমি সেদিকে যাচ্ছি না। এহেন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি এই উপযোজনা কেন্দ্র স্থাপনের পর আমি 13 জন গুরুব্রাথা এবং 9 জন মায়েদের নিয়ে একটা কমিটি তৈরি করি। সেই কমিটিতে কিছু দায়িত্ব সেক্রেটারি প্রেসিডেন্ট এইভাবে তৈরি করে, কোষাধ্যক্ষ তৈরি করে আমি আমার উপযোজনার কেন্দ্র কাজ চালিয়ে যাচ্ছি। সপ্তাহে একদিন সৎসঙ্গ, এটা আমার উপযোজনা কেন্দ্রের নির্দিষ্ট করা, এবং মাসে 4 বার প্রথমে মাতৃ সম্মেলন হতো। এখন মায়েদের বিভিন্ন অসুবিধার কারণে 2 দিন মাসে হয়। এখানে কাজ করতে গিয়ে আমি একটু ব্যাগ পেতে হয়েছে। আসলে আমি নিজেও কিছু জানি না, জানতাম না। আমার বয়স আজকে 48 বছর বয়স। এই 48 বছর বয়সের মধ্যে আমার প্রিয় পরম দয়ালকে বুঝতে পেরেছি আজকে গোটা 4 বছর হয়। একটু আবেগে চোখের জল ভাসছে। আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ এই আচার্য পরম্পরার বাইরে আমার রাধামাধবপুর উপযোজনা কেন্দ্রের আগে যে অবস্থা, আমি ছোট থেকে যখন দীক্ষা নিয়েছি তখন আমার ঋত্বিক দেবতার সাথে দেখা হয়। আর এই বিগত কয়েক বছর যাবৎ আমি কোনো আচার্য পরম্পরা বুঝতে পারিনি। আমাদের এখানে ছিল শুধু ঠাকুরের শিব প্রতীক, শুধু
ইষ্টবিধির অর্ঘ্য দিয়ে এখানে তাল নবমী তিথিতে শ্রদ্ধা নির্মলদা বন্ধ হয়ে গেছে। নির্মলদা শুনতে পাচ্ছেন? মিউট হয়ে আছে। মিউট নেই, ওনারটা শোনা যাচ্ছে না। তাহলে নেটের প্রবলেম নাকি? জয়গুরু নির্মলদা, আপনি কি আছেন লাইনে? না, নেটের একটু প্রবলেম আছে। জয়গুরু। তাহলে আপনাকে আমরা কি পরবর্তী চলে যাব পুরোহিতের নির্দেশালয়ে? হ্যাঁ হ্যাঁ, নেক্সট যাও। আচ্ছা, জয়গুরু, আমাদের এতক্ষণ আলোচনা করে শোনাচ্ছিলেন ইষ্ট প্রসঙ্গে সদ্য নির্মলকান্তি দাস দাদা। উনি কাঞ্চনপুরের রাধা মাধবপুরের, উনার এলাকাটা। জয়গুরু দাদা, জয়গুরু। হ্যাঁ জয়গুরু। জয়গুরু, লাইনটা কেটে গিয়েছিল দাদা। হ্যাঁ জয়গুরু। লাইনটা কেটে গিয়েছিল। হ্যাঁ, আপনি খুব সংক্ষেপে শেষ করে দেন। হ্যাঁ, আচ্ছা সময়ের ব্যাপার আছে, এর জন্য শুরু করুন। আচ্ছা, যাই হোক, এটা আমার ঠাকুরের দয়া। আমি এখান থেকে বেরিয়ে এসে আমি 2018 সালে যখন আমার গৃহে উপযোজনা কেন্দ্র স্থাপন হয়, তখন আমি একজন স্বস্থানীয় ছিলাম না। এটা আমার ঠাকুরের দয়া। 2019 সালে 31 এই যে জামপইতে বাবাই দাদা এসেছিলেন, তখন আমরা সপরিবারে ঠাকুরের সেই স্বস্থানী ব্রত ধারণ করেছি। এবং 2019 সালে আমি ঠাকুর বাড়িতে গিয়েছিলাম। এখানে আমাদের ঋত্বিক দেবতা গিরিধারী লাল রায় আমার সঙ্গে ছিলেন। এখানে 6 দিন ঠাকুর বাড়িতে ছিলাম। সেই ঠাকুর বাড়িতে থেকে আচার্য পরম্পরা কি জিনিস উপলব্ধি করেছি এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যোগদান করেছি। এখানে আমার অনেক কিছু ঘটেছে, ঠাকুর বাড়িতে অনেক প্রাপ্তি ঘটেছে। আমি সেই দিক আজকে ঠাকুরের কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আজকে আমি আর আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না, যেহেতু সময় একটা নির্দিষ্ট দেওয়া হয়েছে। আমার ছিল অনেক কথা, বলতে পারিনি। যাই হোক, আমি সবার মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু সবাইকে। জয় গুরু। জয়গুরু নির্মলকান্তি দাস দাদাকে উনার মঙ্গল পরম দয়ালের আতুল চরণে প্রার্থনা করছি। এখন আমরা দ্বিতীয় পর্যায়ে সঙ্গীতে চলে যাব। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত অজয় নাথ দাদা, উপযোজনা কেন্দ্র 1, তিলথই পালগাঁও থেকে, সৎসঙ্গ কেন্দ্র পানিসাগরের পক্ষে। শ্রদ্ধেয় অজয় নাথ দাদা, আপনি কি উপস্থিত আছেন? জয় গুরু। হ্যাঁ জয়গুরু, শুরু করুন। হ্যাঁ শুরু করুন জয়গুরু। জয় গুরু।
भगवान मेरे मन मंदिर भगवान आओ मेरे मन मंदिर में भगवान आओ मेरे मन मंदिर में मेरे मन में मेरे तन में मेरे मन में मेरे तन में भगवान आओ मेरे मन मंदिर में भगवान आओ मेरे मन मंदिर में वेद का तुम ज्ञान सुनाओ सब सर से पार लगाओ वेद का तुम ওদের ভিডিওটা অফ করতে বলো, তাহলে সাউন্ড ক্লিয়ার হবে। सागर से पार लगाओ तेरा অজয় দা ভিডিওটা অফ করে করলে সাউন্ডটা ক্লিয়ার আসবে। जीवन बनाओ भगवान आओ मेरे मंदिर में भगवान आओ मेरे मन मंदिर में भगवान आओ मेरे मन मंदिर में गीता का उपदेश सुनाओ सागर से पार लगाओ गीता का उपदेश सुनाओ पार लगाओ तेरा में पल पल पाओ तेरा में पल पल जीवन धन बनाओ आओ मेरे मन मंदिर में भगवान आओ मेरे मन मंदिर में भगवान आओ मेरे मन मंदिर में। জয়গুরু শ্রীযুক্ত অজয় নাথ দাদাকে উনার মঙ্গল পরম দেয়ালে রাতুল চরণে প্রার্থনা করছি। এখন অশোক, হ্যালো, হ্যাঁ অশোক, একটা ডিক্লারেশন করে দাও, যাদের আজকে তো নেটের খুব প্রবলেম হইতেছে, তাই যারা অনুষ্ঠান করবো যদি ভিডিওটা অফ করেই করে, যদি প্রবলেম হয় আর নেটের, একটু ডিক্লেয়ার করে দাও। হ্যাঁ ঠিক আছে। এই যারা সঙ্গীত পরিবেশন করছেন বা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করছেন, যদি নেটের অসুবিধা হয় আপনারা ভিডিও অফ করে করলে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত নারায়ণ দাস দাদা, উপযোজনা কেন্দ্র নং 4, সৎসঙ্গ কেন্দ্র শনিচড়ার পক্ষ থেকে। শ্রদ্ধেয় নারায়ণ দাদা, আপনি কি উপস্থিত আছেন? ভিডিও অফ করে করতে করে ক্লিয়ার হইব। শ্রদ্ধেয় নারায়ণ দাস দাদা, আপনি কি উপস্থিত আছেন? এরপরেরটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, সম্ভবত অনুপস্থিত, তাই আমরা এখন ইষ্ট প্রসঙ্গ শুনব শ্রীযুক্ত করুণাময় নাথ দাদার
মুখ থেকে ওনার উপযোজনা কেন্দ্র নম্বর 17 সৎসঙ্গ বিহার কদমতলার পক্ষে। শ্রদ্ধেয় করুণাময় নাথ দাদা। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। জয় গুরু। বন্দে লুকতিলকম তাত্তত বার্তা বিভূষণম অমর কীর্তোৎসারণম প্রবুদ্ধম লুকজীবন প্রণয় প্রমত্ত জাগদীপনম বন্ধে জীবন জীবনম সৎপুরুষম ব্রহ্মমার্গ প্রদর্শকম প্রেমভক্তি বিনায়কম শান্তিং স্বস্তি বিদায়কম আচার্য প্রবরং নৌমি। ইষ্ট প্রাণেষু শ্রদ্ধেয় দাদা ও মায়েরা সকলকে সশ্রদ্ধ প্রাণডালা জয়গুরু জানাই। আজ অনলাইন প্রভাতী সৎসঙ্গে উপস্থিত ভক্তজন, পরম দয়ালের পুত পাঞ্জাদারি কর্মীগণ, শ্রদ্ধেয় পুরোহিত ও সঞ্চালক সকলকে ওর আনন্দিত জয়গুরু। আমরা হয়তো অবগত আছি, গত 28/5/2019 ইং তারিখে পূজ্যবাদ শ্রী শ্রী বাপাই দাদা দয়া পরবশ হয়ে ত্রিপুরা পরিক্রমায় এসেছিলেন। পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার ইচ্ছায় তিনি প্রতিটি জেলায় 2-3টা জায়গায় সকলের সাথে মিলিত হয়ে শ্রী শ্রী ঠাকুরের পাঞ্জাদারি কর্মী সহ যারা বাস্তবে বিভিন্ন মন্দিরের সাথে যুক্ত থেকে বা উপযোজনা কেন্দ্রে যুক্ত থেকে ইষ্ট কাজ করছেন, এমন্তর সকলের সাথে কথা বলে যাতে তার ইচ্ছাগুলো বাস্তবে ফুটিয়ে তুলতে পারি, এই সম্পর্কীয় অমীয় নির্দেশাদি দিয়েছিলেন। এই নির্দেশগুলির মধ্যে যেটুকু স্মৃতিপটে রয়েছে, প্রতিটি পরিবারে শ্রী শ্রী ঠাকুরের আসন যেন যথাযথভাবে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্রয়োজন হলে প্রতিকৃতি পরিবর্তন করা যেতে পারে। পরিবারের সকলে সময় মতো বিধিমাফিক ইষ্টবৃত্তি নিবেদন করে 30 দিনে শ্রী শ্রী ঠাকুর সকাশে পাঠায়। ব্যক্তিগতভাবে নিয়মিত নাম ধ্যানে অভ্যস্ত হয়ে ওঠা, পরিবারের সকলে অন্তত এক বেলা সমবেত প্রার্থনায় করার অভ্যস্ত হওয়া, পরিবার পিছু বছরে অন্তত একজন লোক যাজন করে দীক্ষার ব্যবস্থা করা। শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন বিষয়ের উপর বই পাওয়া যায়, গড়ে অন্তত 2-3টি বই রাখা এবং নিয়ম করে পাঠ করা। পরিবারের সকল সদস্য নিজেদের সুবিধা মতো অন্তত এক বেলা একসাথে বসে আহার করা এবং নিজেদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। উপযোজনা কেন্দ্রের কিছু সহযোগী কার্য রয়েছে, যেমন পরিবেশের ভালো ডাক্তার বা ডাক্তার গুরুভাইদের সাথে যোগাযোগ রাখবে। পরিবেশের গ্রাম বা ওয়ার্ডের কেউ রোগগ্রস্ত হলে উপযুক্ত ডাক্তারের সাথে যোগাযোগ করিয়ে দেবে উপযোজনা কেন্দ্রের কর্মীরা। পরিবেশের ভালো উকিল গুরুভাইদের সাথে যোগাযোগ রাখবেন। গ্রাম ওয়ার্ডের কোনো ব্যক্তির আইনগত সমস্যায় পড়লে উপযুক্ত উকিলের সাথে যোগাযোগ করে দেবে উপযোজনা কেন্দ্রের কর্মীরা। এছাড়া বিভিন্ন গ্রাম বা দুর্গম অঞ্চল থেকে অনেক ছাত্র পড়াশোনার জন্য শহরের দিকে আসতে হয়। সেই অনুসারে উপযোজনা কেন্দ্রে যদি ছাত্রদের থাকার ব্যবস্থা ছোট করে হলেও করা যায়, পরবর্তী সময়ে এরা
ইষ্ট কাজে এগিয়ে আসবে। শ্রী শ্রী বাবাই দাদা আমাদের নিয়ে মিটিং করেছেন, সকলকে নিয়ে আমরা আমাদের সৌভাগ্য হয়েছিল উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার শ্রীমুখে কিছু কথা শোনার। আমাদেরকে নিয়ে তিনি অনেক কথা বলেছেন। এর মধ্যে যে মিটিং করে সকলকে জিজ্ঞাসা করেছিলেন যে এই কাজগুলি আমরা করতে পারবো তো, আমরা করতে রাজি আছি কিনা, এইগুলি তিনি 3 বার আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন। আমরা এখানে হল ভর্তি যারা ছিলাম, গুরুভাই বোনেরা এবং পরম দয়ালের এসপিআর এবং অন্যান্য কর্মীগণ, সকলে আমরা এক বাক্যে সবাই হে বলেছিলাম, আগে হে এই কথাটি বলেছিলাম। তো আমার মনে পড়ছে যে আমরা পরম দয়ালের কাছে কথা দিয়েছিলাম যে হ্যাঁ আমরা তার কাজে সর্বতভাবে আমরা রাজি আছি। সৎসঙ্গ বিহার কদমতলার আওতায় 25টি উপযোজনা কেন্দ্র রয়েছে। এই 25টি উপযোজনা কেন্দ্রে লকডাউনের মধ্যে বিভিন্ন বাধা বিপত্তি হয়তো হয়েছে। 255 পরিবার থেকে ইষ্টবৃত্তি জমা পড়েছে। সৎসঙ্গ বিহার কদমতলার 25টি উপযোজনা কেন্দ্রের অবস্থান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের পাশাপাশি রয়েছে। উপযোজনা কেন্দ্রগুলি থেকে যেমন ব্রজেন্দ্রনগর থেকে বর্ডার প্রায় 1 কিলোমিটার দূরে রানীবাড়ি, তারপর রয়েছে পিয়ারাচড়া চা বাগান, বিষ্ণুপুর, বকবকি, ব্রজেন্দ্রনগর, কুলিডহর, তারকপুর, রাজনগর, কুর্তি আমাদের পার্শ্ববর্তী রাজ্য কাছাড় আসামের সীমান্ত, প্রেমতলা, চুরাইবাড়ি, বাগুন, কদমতলা, বড়গুল, আমটিলা, সরসপুর। এই অঞ্চলে কদমতলা সৎসঙ্গ বিহারের পশ্চাৎভূমি বলতে পারি। এখানে অনেক ভক্ত মানুষের দেখা পাওয়া গেছে। প্রত্যন্ত অঞ্চল রানীবাড়ি, পেয়ারিচড়া, এখানে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হলেও এখানে অনেক ভক্তের দেখা আমরা পেয়েছি। বিভিন্ন সময়ে ইষ্ট কাজের বিভিন্ন যোগানের মধ্যে দিয়ে তাদের কাছে আমরা যোগাযোগ করতে পেরে এবং তাদের কাছ থেকে যোগান পেয়ে ধন্য হয়েছি। তো এই উপযোজনা কেন্দ্রের মধ্যে আমরা অনেক মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি। উপযোজনা কেন্দ্র সৃষ্টি হওয়ার আগে কেন্দ্রে ইষ্টবৃত্তি জমা হতো। এখানে ইষ্টবৃত্তি দিতে গিয়ে হয়তো অনেকেরই অসুবিধা হয়েছে, আমরা লক্ষ্য করেছি। তাই পাশাপাশি কারোর কাছে দিতেন, তাতে অসুবিধা ছিল। আরেকটি অসুবিধা লক্ষ্য করা গিয়েছিল যে ইষ্টবৃত্তি পাঠানোর যে নির্দিষ্ট ফর্মটা রয়েছে, সেই ফর্মটা কিছু কিছু গুরু ভাইদের পূরণ করার অসুবিধা ছিল, তারা লিখতে অসুবিধা হতো। যাই হোক, উপযোজনা কেন্দ্র সৃষ্টি হওয়াতে আমরা অত্যন্ত উপকৃত হয়েছি এবং এখানে ইষ্টবৃত্তি জমা থেকে আরম্ভ করে বিভিন্নভাবে কাজ চলছে। পরম দয়ালের এই ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য আরো কিছু তুক দিয়েছিলেন। আলোচিত হয়েছিল যে মায়েরা যেখানে থাকেন ঘরের কাজ শেষ করে দুপুরে 2-3 জন মায়েরা মিলে কোনো অধিকৃত মায়েদের ঘরে গিয়ে ইষ্ট আলোচনা করা, 2-3 বার প্রচেষ্টা করে দীক্ষার জন্য রাজি হলে ঋত্বিক দাদাদের ডেকে দীক্ষার ব্যবস্থা করা। এইভাবে পরিবেশে কাজ চলছে। কোভিড-19 কারণে আমাদের অনেকে বাড়িতে যাওয়া
হয়ে উঠেনি। কোভিড শেষ হলে হয়তো নিশ্চয়ই ইষ্ট কাজের জোয়ার আবার ফিরে আসবে। আজ আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। সৎসঙ্গ বিহার কদমতলার পক্ষে থেকে এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করছি। মঙ্গল প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে বিদায় নিলাম। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু। এতক্ষণ আমাদের ঠাকুরের কথা শোনাচ্ছিলেন সযুক্ত করুণাময় নাথ দাদা কদমতলা থেকে। উনি বাবাইদার আশীর্বাদগুলো আবার আমাদের মনে করিয়ে দিলেন এবং ওনাদের প্রত্যন্ত এলাকায় কিভাবে উপজেলা কেন্দ্রের কাজ চলছে সেটা তুলে ধরলেন। উনার মঙ্গল পরম দয়ালের আতুল চরণে প্রার্থনা করছি। আজকে আমাদের সৎসঙ্গে বিশিষ্ট বক্তা বিশ্বজিৎ দেদা উপস্থিত আছেন। উনি ইষ্টপ্রসঙ্গ করবেন। তার আগে সদ্য শ্রীযুক্ত রতন ত্রিপুরা দাদা ঠাকুরের যাজক কর্মী উপযোজনা কেন্দ্র নং ৭ দামচড়া সৎসঙ্গ কেন্দ্রের পক্ষে উনি একটি কীর্তন পরিবেশন করবেন। তারপরেই বিশ্বজিৎ দে দাদার আলোচনা আমরা শুনব। জয়গুরু। রতন দা, আপনি কীর্তন শুরু করুন। জয়গুরু সবাইকে। জয়গুরু অষ্টদাম আওয়াজ আইতাছে? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। জয়গুরু, আজকের এই সৎসঙ্গের পুরোহিত এবং সঞ্চালক এবং উপস্থিত সবাইকে জয়গুরু জানিয়ে আমি ঠাকুরের শ্রীচরণে একটি কীর্তন সঙ্গীত পরিবেশন করছি। জয়গুরু, পরিবারের সবাইকে নিয়ে। বদন বরিয়া গুরু নাম নিয়া দুবাহু তুলিয়া নাচরে, বদন বরিয়া গুরু নাম নিয়া দুবাহু তুলিয়া নাচরে, হোক না কেন পাষাণ হৃদয় নামেতে গলিয়া যাইবে রে, হোক না কেন পাষাণ হৃদয় নামেতে গলিয়া যাইবে রে, নামেতে গলিয়া যাইবে রে, নামেতে গলিয়া যাইবে রে, হোক না কেন পাষাণ হৃদয় নামেতে গলিয়া যাইবে রে, হোক না কেন পাষাণ হৃদয় নামেতে গলিয়া যাইবে রে, 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 হোক না কেন পাষাণ হৃদয় নামেতে গলিয়া যাইবে রে, বদন বরিয়া গুরু নাম নিয়া বাহু তুলিয়া নাচরে, প্রেম মাখামাখি নামেরি শোনে উতলিবে প্রেম নাম উচ্চারণে, প্রেম মাখামাখি নামেরি শোনে উতলিবে প্রেম নামে উচ্চারণে, প্রেম অশ্রুধারা বইবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে, প্রেম অশ্রুধারা বইবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে, হৃদয় পুলকিত হইবে রে, হৃদয় পুলকিত হইবে রে, প্রেম অশ্রুধারা
হইবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে প্রেম বসুধারা হইবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে 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 প্রেম বসুধারা হইবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে বদন ভরিয়া গুণামলিয়া বাহু তুলিয়া নাচরে বদন ভরিয়া গুণামলিয়া বাহু তুলিয়া নাচরে পাপ তাপ হরি রাধা রাধা নাম নামে অবাস করো দিও না বিরাম পাপ তাপ হরি রাধা রাধা নাম নামে অবাস করো দিও না বিরাম এ নাম লইতে পাবে মুখ্য দাম পূর্ণ শান্তি দামে যাইবে রে লইতে পাবে মুখ্য দাম পূর্ণ শান্তি দামে যাইবে রে এ পূর্ণ শান্তি দামে যাইবে রে পূর্ণ শান্তি দামে যাইবে রে লইতে পাবে মুখ্য দাম পূর্ণ শান্তি দামে যাইবে রে এ লইতে পাবে মুখ্য দাম পূর্ণ শান্তি দামে যাইবে রে 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 লইতে পাবে মুখ্য দাম পূর্ণ শান্তি দামে যাইবে রে লইতে পাবে মুখ্য দাম পূর্ণ শান্তি দামে যাইবে রে বদন ভরিয়া নামলিয়া বাহু তুলিয়া নাচরে বদন ভরিয়া নামলিয়া বাহু তুলিয়া নাচরে সৎসঙ্গ প্রেম করুন বেশন রাধা 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 বলো অনুকল সৎসঙ্গ প্রেম করুন বেশন রাধা 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 বলো অনুকল গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষ উত্তম জয় হে গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষ উত্তম জয় হে হে পুরুষ উত্তম জয় হে পুরুষ উত্তম জয় হে পুরুষ উত্তম জয় হে পুরুষ উত্তম জয় হে গোপাল গোবিন্দ অনুকূল পুরুষ উত্তম জয় হে গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষ উত্তম জয় হে 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 গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষ উত্তম জয় হে বদন ভরিয়া নামলিয়া বাহু তুলিয়া নাচরে বদন ভরিয়া নামলিয়া বাহু তুলিয়া নাচরে জয় গুরু সবাইকে জয় গুরু জয় গুরু। খুব সুন্দর কীর্তন বদন করিয়া পরিবেশন করলেন সপরিবারে শ্রদ্ধেয় শ্রীযুক্ত রতন ত্রিপুরা দাদা ঠাকুরের যাজক কর্মী উপজেলা কেন্দ্র ৭ দামচড়া সৎসঙ্গ কেন্দ্রের পক্ষে। উনার মঙ্গল পরম দেয়ালের রাতুল চরণে প্রার্থনা করছি। এখন
আমাদের ইষ্ট প্রসঙ্গ করে শোনাবেন শ্রীযুক্ত বিশ্বজিৎ দে দাদা, ঠাকুরের সহপতি ঋত্বিক, শিলং থেকে, যাকে আমরা বিপ্লুদা বলে জানি। শ্রদ্ধেয় বিশ্বজিৎ দে দাদা, আপনাকে অনুরোধ করছি ঠাকুরের কথা আমাদের কিছুটা শোনানোর জন্য। জয়গুরু। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বন্দে লোকতিলকম সপ্তত বার্তা বিভূষণম অমরকৃতৎসরণম প্রবুদং লোক জীবনম প্রণয় প্রমত্ত यागदीपनम বন্দে জীবন জীবনম শতপুরুষম ব্রহ্ম মার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরং নৌমি। উপস্থিত পরম দয়ালের পুত পবিত্র বিভিন্ন স্তরের পাঞ্জাপ্রাপ্ত কর্মী দাদারা, আজকের এই সৎসঙ্গে উপস্থিত থাকা শ্রদ্ধাভাজন দাদা মা, ছোট্ট ভাই বোন, সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আজ সকাল একটি অত্যন্ত সুন্দর সকাল, আর সেই সুন্দরের সঙ্গে সেই চির সুন্দর যিনি, তারই সাথে একাত্মবোধ এবং তাকে কেন্দ্র করে এই অনলাইন সৎসঙ্গের যে আয়োজন, এতে আমি আমার নিজেকে যুক্ত করতে পেরে ধন্য মনে করছি। শ্রী শ্রী ঠাকুর, যার আবির্ভাব শুধু একটি কারণেই ঘটেছে, সেটি হচ্ছে তিনি তারই সৃষ্টিকে কখনো নষ্ট হতে দিতে চান না। তাই তার সৃষ্টিকে তার ইচ্ছা অনুসারে যা রচনা, সেটাই তারই ইচ্ছা অনুসারে যাতে বিধিমাফিক পরিচালিত হয়, তার জন্য তার এই যুগে স্বয়ং যিনি কুলমালিক, যিনি যুগ যুগ ধরে অবতার পুরুষদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, তাকে আসতে হয়েছে। তিনি একদিন 1948 সালে তিনি একদিন বলেছিলেন যে যেমন আমি আছি তোমরা আছো। কথাটা গভীরতাটা অত্যন্ত, এবং এটা জীবনের একটা সত্য তিনি প্রকাশ করেছেন যে যেমন আমি আছি তোমরা আছো। তোমাদের কষ্ট হওয়া কঠিন যতদিন আমি আছি। অর্থাৎ কুলমালিক নিজে তা জানিয়ে দিচ্ছেন যে তিনি যখন থাকেন তখনই আমি থাকতে পারি। তিনি কোথায় থাকেন? বাড়ির পূজার আসনে অধিষ্ঠিত যে বেদি আছে, সেখানে তার বিগ্রহ রাখা হয়, তার প্রতিচ্ছবি রাখা হয়। মঠ মন্দির মসজিদে তাকে স্থাপন করা হয়। কিন্তু তিনি কি সেখানে থাকেন? তিনি সেখানে থাকলে কি আমি থাকতে পারি? ভগবান যিশু, তার এক শিষ্য, সে ভগবান যিশুকে পরীক্ষা করতে গিয়ে, শুধু পরীক্ষা না, ভগবান যিশুর মনোভাবনাটাকে পরীক্ষা করতে গেছিল যে তার মধ্যে লোভ আছে কিনা। তাই সেই সময়তে
সেই শিষ্য তার পকেটে একটি স্বর্ণমুদ্র, সেই স্বর্ণমুদ্রাতে একটি স্বর্ণমুদ্রা নিয়ে ভগবান যিশুর কাছে গিয়ে ওটা দেখিয়ে বলছে, যিশু, এই মুদ্রা আমার তোমাকে দেওয়ার ইচ্ছা, আবার এই মুদ্রাটা আমার সরকারকে কর দিতে হয়, সেটাও আমার একটা দায়িত্ব। তুমি বলো, এই মুদ্রাটা কি তোমাকে দেব না গভর্নমেন্ট ট্যাক্সে দেব? বলে সে আবার বলছে যিশুকে, যিশু, এই মুদ্রার মধ্যে দেখো সিজারের ছবিটা মুদ্রিত আছে। ভগবান যিশু খুব স্বাভাবিকভাবে দেখলেন, দেখে বললেন, শোনো, তুমি এই মুদ্রাটা সরকারকে যে কর দিতে হয় সেখানে দিয়ে দাও। তখন সে ভগবান যিশুকে বলছে যে সে বা ঠিক, হয়তো তা দিলামই, তাহলে তো তোমাকে কিছু দেওয়া হলো না। তখন ভগবান যিশু বলছেন, দেখো, এই মুদ্রাতে ওই যুগে যে রাজা ছিলেন জুলিয়াস সিজার, সেই সিজারের মূর্তিটা চিহ্নিত আছে, যেন আজকের যুগে আমরা আমাদের নোটের মধ্যে মহাত্মা গান্ধীকে মুদ্রিত করা হয়। তো ভগবান যিশু বলছেন, দেখো, ওই মুদ্রাতে সিজারের মূর্তিটা মুদ্রিত আছে, তাই ওটা তুমি সরকারকে কর দিয়ে দাও। যিশু, তাহলে তো তোমাকে কিছু দেওয়া হচ্ছে না, আমার তো তোমাকে দেওয়ার ইচ্ছা। বলে, হ্যাঁ, তুমি আমাকে দিতে পারো, তোমার হৃদয়টা মধ্যে ঈশ্বর মুদ্রিত আছে, তুমি তোমার হৃদয়টা আমাকে দাও। বলার এই কাহিনীটি বলার উদ্দেশ্য হচ্ছে, ঠাকুর সত্যানুসরণে বলছেন, হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। তাই ঠাকুর বলছেন, যেমন আমি আছি তোমরা আছো, তাকে যদি আমার হৃদয়টা দিতে পারি, তখনই তিনি থাকেন এবং আমার থাকা অক্ষুণ্ণ থাকে। তিনি তারপরে বলছেন, তোমাদের কষ্ট হওয়া কঠিন যতদিন আমি আছি। মানে তাকে যতদিন পর্যন্ত আমার হৃদয় আসনে তাকে অধিষ্ঠিত করতে পারবো, ততদিন তিনি থাকাতে তিনি বলছেন যে তোমাদের কষ্ট হওয়া কঠিন। প্যান্ডেমিক সিচুয়েশন একটা পৃথিবীতে একটা মানুষকে আতঙ্কিত করে ফেলেছিল, এখনো সেই আতঙ্কটা মানুষের মন থেকে যায়নি। হয়তো এর থেকেও আরো কঠিন পরিস্থিতি জীবনে আসতে পারে, কিন্তু তিনি থাকেন, তাহলে তিনি তার শ্রীমুখ, তিনি তো স্বয়ং কুলমালিক, তার শ্রীমুখ কথা হচ্ছে যে তাহলে তোমাদের কষ্ট হবে না। আবার তিনি বলছেন, আবার বড় খোকা যেমন আছে, শ্রী শ্রী বড়দার কথা বলছেন, যেমন দেখছি ওকে, শ্রী শ্রী বড়দাকে যেভাবে শ্রী শ্রী ঠাকুর দেখছেন, আমি যাবার পর সে থাকলে, অর্থাৎ বড় ঠাকুর চলে যাবার পর যদি বড় খোকা থাকেন, কিংবা পরে তার মতো আর কেউ যদি হয়ে উঠে, তোমরা কষ্ট পাবা না বলে ভরসা হয়। কি সাংঘাতিক কথা। 17 তারিখ 1948 সালে, 14 তারিখ জুলাই মাসে 1948 সালে শ্রী শ্রী ঠাকুর এই কথাটা বললেন।
আজকে আমরা দেখতে পাচ্ছি যে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা, পূজ্যপাদ শ্রী বাবাই দাদা, ইনারা আছেন বলে আমরা কিন্তু কষ্ট পাচ্ছি না। ঠাকুর 48 সালে বলছেন, আমার ভরসা হচ্ছে যদি কেউ এরকম থাকে তাহলে তোমাদের কষ্ট হবে না। এবং কষ্টটাই কে লাঘব করাই হচ্ছে মানুষের একটা অন্তর্নিহিত একটা চাহিদা। কেউ চায় না কিন্তু কষ্টে থাকুক। তার উপায়টা একটা ঘটনা বলছি, যে পূজ্যপাদ শ্রী বাবাইদার কাছে আমরা সবাই দাঁড়িয়ে আছি বেঙ্গল উড়িষ্যা বর্ডারে একদল ইষ্টপ্রাণ গুরু ভ্রাতারা, তারা দেওঘরে এসে শ্রী বাবাইদার কাছে তাদের মন্দির বিহার কনস্ট্রাকশনের আশীর্বাদ হয়েছে এই নিয়ে তারা আলাপ করতে এসেছেন। যে সকালে, আজকের মতো একটা সকালে বাবাইদার সামনে তারা নিবেদন করলেন, এবং তার ঠিক পূর্ব দিনে সন্ধ্যায় আচার্যদেব ওদেরকে বলেছিলেন যে একটা খুব বড় করে উৎসব কর। এই 2019 সালের কথা। তো সেই গুরু ভ্রাতারা বাবাইদার কাছ থেকে আদেশ নির্দেশ নেওয়ার জন্য তারা প্রার্থনা জানালো। বাবাই দাদা সব বললেন কিভাবে মন্দিরটাকে তড়িৎ গতিতে করা যাবে, অর্ঘ্য কিভাবে কালেকশন করতে হবে, প্রত্যেকটি উপযোজনাকে শক্ত করে তৈরি করার ব্যাপার। এক একটা উপযোজনা যেন আমাদের এক একটা কেন্দ্র মন্দিরের যে শক্তি নিয়ে সঞ্চালিত হয়, এক একটি উপযোজনা এভাবে যেন তৈরি হয়। বাবাইদা বললেন যে জলে মাছ আছে, যে মাছ ধরে সে তার জালটা ফেললো, জালটা যখন ফেললো তখন সে ছুঁড়ে ফেলে যত দূর পারা যায় তত দূর পর্যন্ত সেই জালটা যাতে জলটাকে গ্রাস করতে পারে। বলে ঠিক তদ্রুপ আচার্যদেবের ইচ্ছা হচ্ছে এই জাল ফেলা, অর্থাৎ সমস্ত উপযোজনা কেন্দ্রগুলো যা যা যেখানে যতটুক সম্ভব একটি কেন্দ্র মন্দিরের আন্ডারে যা যা আছে সবগুলোকে জাল ফেলে ডিসেন্ট্রালাইজ করা, আবার সবগুলোকে আবার একত্রিত করে জালটা যেরকম করে আবার টেনে উঠিয়ে সমস্ত মাছগুলো পাড়ে নিয়ে আসা হয়, ঠিক তদ্রুপ সমস্ত উপযোজনা কেন্দ্রগুলো সেই কেন্দ্র মন্দিরকে আবার সাথে সেন্ট্রালাইজড হওয়া। এরকম করে তিনি অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে বুঝালেন। বললেন এক একটি কেন্দ্র মন্দিরকে এক একটি উপযোজনা কেন্দ্রকে এক একটি দায়িত্ব দেবেন যাতে তারা সামর্থ্যশীল হয়ে ওঠে। তারপরে তারা উৎসবের কথা বলল, উৎসব সম্পর্কে তিনি বললেন। এবার তাদের মধ্যে যিনি সবাইকে নিয়ে লিড করছেন তিনি বাবাই দাদাকে, আমাদের বয়সেরই একজন লোক, প্রার্থনা করলেন যে আগে এত বড় কাজ, এত বড় উৎসব, আপনার কোঅপারেশন না হলে এটা তো সম্ভব হবে না। তাই আপনি দয়া করে যদি আমাদেরকে কোঅপারেট করেন তাহলে প্রতিটা মুহূর্তে আপনার আদেশ নির্দেশ আমাদের অত্যন্ত প্রয়োজন, তাহলেই মালিকের ইচ্ছাটাকে আমরা পূর্ণ করতে পারব। ওই সময় তো বাবাইদা একটা কথা বললেন যেটা আমি ডায়েরিতে টুকে রাখলাম। বাবাইদা বললেন, তুমি ঠাকুরের সাথে জড়িত থাকো, ঠাকুরের প্রতি নিষ্ঠা রাখো, আমি নিজে তোমার সাথে যোগাযোগ করব। মানে কি সাংঘাতিক কথা। তিনি পর্যবেক্ষণ করেন আমাদের প্রতি প্রত্যেককে যে আমরা
ঠাকুরের সাথে জড়িত যদি থাকি, আমি যদি ঠাকুরের প্রতি নিষ্ঠা রাখি, তাহলে তিনি কিন্তু যোগাযোগ করে নেন। এইরকম অভিভাবক পৃথিবীতে পাওয়া খুব বিরল। আমরা মানুষ স্বভাবগত আমরা খুব আবেগী, আমরা আবেগ নিয়ে অনেক কিছু বলি, অনেক কিছু করি, কিন্তু তার কাছে সেই আবেগের কিন্তু কোনো মূল্য নেই। তিনি একটা জিনিসই অবজার্ভ করেন, পর্যবেক্ষণ করেন, যে প্রত্যেকটি মানুষ ঠাকুরের সাথে যাতে জড়িত থাকে, ঠাকুরের প্রতি যাতে নিষ্ঠা রাখে। এবং জড়িত থাকা মানে হচ্ছে ওই তাকে নিজের হৃদয়ের মধ্যে তাকে প্রতিষ্ঠা করা। আর নিষ্ঠা মানে তিনি যা বলে গেছেন, যজন যাজন ইষ্টভৃতি সুস্থনি সদাচার, এগুলোকে পরিপালন করা। কারণ তিনি আমার জীবনের একান্ত প্রিয় পরম, তার কমান্ডগুলো পরিপালন করা, তাকে ভালোবেসে আমার জীবনের একটি মাত্র সাধনা। ধর্ম প্রত্যেককে বলে তুমি সুকেন্দ্রিক হও। যে টানে মধ্য দিয়ে মানুষ বৃদ্ধির পথে যায়, ধর্ম বলে তুমি সুস্থ থাকো, সুস্থ থাকো, তুমি তুমি থাকো, ছিন্ন ভিন্ন হয়ে না যাওয়া, সেই টানে নিবদ্ধ রাখো নিজেকে। আর তোমার পরিবেশকেও সেই টানে টেনে রাখো। জানি না, হয়তো বহু শাস্ত্র ঘাটালে পড়েও যদ্দূর অধ্যয়ন অধ্যাপনার মধ্য দিয়ে বুঝে উঠেছি যে এত জীবন্ত প্রাণবন্ত ধর্মের মূর্ত ভাব আর কেউ বা কোনো কালে কখনো প্রকাশ করেছেন। সহজভাবে যুগ উপযোগী করে। গীতায় একই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কিন্তু ওটাকে এক্স্যাক্টলি নিজের ভিতরে আত্মস্থ করতে গেলে আমাকে যে বোধটা দরকার, আজকের কনটেক্সটে হয়তো সেটাকে আমি নিজের মধ্যে আনতে গিয়ে হয়তো যারা পণ্ডিত বর্গ আছেন, ভক্ত লোক আছেন, কারণ শব্দের প্রয়োগ, শব্দের বিয়োগ, শব্দের চয়ন, এই সমস্ত কিছু নিয়ে পরম পুরুষের ভাবাদর্শটাকে উপস্থাপন করতে হয়। সংস্কৃতে অনেক মানুষই তেমন তোর গভীর স্টাডি হয়তো নেই মানুষের। বলছি না যে কেউ করে না, নিশ্চয় করেন, কিন্তু এই যুগ উপযোগী ঠাকুর এই সমস্ত কথাগুলো, ভগবান শ্রীকৃষ্ণের কথা, হযরত মুহাম্মদের কথা, বুদ্ধদেবের কথা, জগতে যতবার পরম পুরুষরা এসেছেন তারা যা যেভাবে ধর্মকে ব্যাখ্যা করেছেন, সবকিছু থেকে কুলো মালিক নিজে একটা সহজ ভাবে আমাদের কাছে তুলে ধরলেন। ধর্ম প্রত্যেককে বলে সুকেন্দ্রিক হও, তুমি সুকেন্দ্রিক হও। আর সুকেন্দ্রিক হতে গেলে বহু নৈষ্ঠিকের হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই, নিষ্ঠাটা এক জায়গায় রাখতে হবে। আর সেই নিষ্ঠা হচ্ছে আমার ইষ্ট, আমার আচার্য। এবং বললেন যে টানে বিদ্রিত্ব থেকে তুমি সুস্থ থাকো, অর্থাৎ ওই সুকেন্দ্রিক সেন্টারের প্রতি টানের মধ্যে আমি বিদ্রিত্ব থেকে তুমি সুস্থ থাকো। ওখানে যদি টানটা ঠিক না থাকে তাহলে আমি সুস্থ থাকতে পারি না। তো ঠাকুর তো বলেছেন সকালে উঠে
নাম করে, প্রার্থনা করে, থানকুনি পাতা খাওয়া, গুড় দিয়ে চিবিয়ে জল খাওয়া, একটু ভ্রমণ করা। ভ্রমণ বললে পরে আমাদের মনে হয় এটা জিনিসটা একটু আউটডেটেড হয়ে গেছে, কিন্তু শব্দের চয়ন যদি ঠিক ভাবে বোঝা যায়, ভ্রমণ করা মানে হ্যাঁ মডার্ন কনটেক্সটে আমরা যেটাকে বলি মর্নিং ওয়াক করা। হ্যাঁ, ওই তাকে ভালোবেসে আমাকে ওগুলোকে অবজারভেশন করতে হবে। হ্যাঁ, ওই বিদ্রিত থেকে, ওই যে টানে বিদ্রিত থেকে তুমি সুস্থ থাকো, স্বস্থ থাকো, তুমি থাকো, ছিন্ন ভিন্ন হয়ে যাতে সেই টানে নিবদ্ধ রাখো নিজেকে। ছিন্ন ভিন্ন হয়ে না যাও সেই টানে নিবদ্ধ রাখো নিজেকে, আর তোমার পরিবেশকে সেই টানে টেনে রাখো। আর তারই উপায় আচার্যদেব যে উপযোজনা সৃষ্টি করলেন, হ্যাঁ, ওই কিন্তু সবকিছু ওই মূলের দিকে অনুরক্তিটাকে জাগাতে জন্য। তাই আমাদের প্রত্যেকের জীবনে এই যে কথাগুলো ঠাকুর বলেছেন, এগুলোকে রিফ্লেক্ট করাতে হবে আমার জীবন চলনার মধ্য দিয়ে। আমরা সবাই জানি যে দুটো তাসের পাতা যদি দাঁড় করিয়ে রাখতে চাই তারা দাঁড়াবে না, কিন্তু একটা আরেকটার সাপোর্টে যদি রাখা যায় তাহলে দুটো তাসের পাতায় কিন্তু দাঁড় করানো যায়। এই যে আচার্যদেব কিছুদিন আগে পূর্বে ঋত্বিক সম্মেলনে, অনলাইন ঋত্বিক সম্মেলন হয়ে গেল, সেখানে সেক্রেটারি মহোদয় মাধ্যমে আমরা তার একটি ইচ্ছা ব্যক্ত করেছেন, সেটা শুনতে পারলাম। তিনি বলছেন যে আরো 3.5 কোটি লোক দীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি হতে হবে। তার কারণ হচ্ছে যে দুটো তাসের পাতা একা দাঁড়াতে পারে না, একটা সাপোর্টে দাঁড়াবে। তাই এখন থেকে সমস্ত উপযোজনা কেন্দ্রগুলোকে আমরা তাদের সঙ্গে একজন আরেকজনের সাপোর্ট করে, কারণ কাউকে ফেলে দিলে পরে আমাদের কাজটা কিন্তু আমি নিজে দাঁড়াতে পারবো না। একটা তাস ফেলে দিলে একটা তাস আমি দাঁড়াতে পারি না। তাই দুটো তাসকে সব দাঁড়াতে গেলে একটাকে সাপোর্ট করতে হবে। দুষ্ত্রুটি থাকেই মানুষের, কিন্তু সেগুলো আমাদেরকে যাতে মিনিমাইজ করা যায়, সেগুলোতে যাতে আমরা বিধ্বস্ত না হই, হ্যাঁ, এই কথাগুলো মাথায় রেখে আমরা প্রত্যেকটা উপযোজনাকে সাপোর্ট করে এবং উপযোজনা কেন্দ্র মন্দিরকে সাপোর্ট করে। এখন কিন্তু একটাই আমাদের কাজ, 3.5 কোটি লোক আরো দীক্ষিত হয়ে ওঠা। কারণ তখনই আমরা, আচার্যদেব একদিন ঋত্বিক সম্মেলনে বলছিলেন যে মাইনরিটি হয়ে কখনো থাকতে হয় না, মেজরিটি হতে হয়। আমরা দেখতে পেয়েছি, আপনারা তো অনেক উপলব্ধি করেছেন সমস্ত ত্রিপুরা জুড়ে যে আজকে সৎসঙ্গের যে একটা প্রভাব, যে সরকারও সময়তে আমাদের কথাটা তার মাথায় জাগে, মানে তার কারণ হচ্ছে একটা মেজরিটি স্ট্যান্ড করছে। এবং বহু অঞ্চলে, যেমন আমাদের মেঘালয়তে এখনো আমরা তেমন তোর হয়ে উঠতে পারিনি, নানানবিধ কারণ আছে, কিন্তু সেই কারণগুলোকে অতিক্রম করতে হবে আমাদেরকে। এবং প্রত্যেকটা জাতির মানুষ, প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষ, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন স্তরের মানুষ, অর্থাত্মিক, জ্ঞানী, জিজ্ঞাসু, প্রত্যেকটা স্তরের মানুষের সঙ্গে প্রাণ খুলে কি এখন কথা বলতে হবে। আর তাতে যদি আমার নিজস্ব যদি দুর্বলতা থাকে, আমি মানুষের কাছে দাঁড়াতে পারবো না। তাই নিজের ব্যক্তিগত জীবনে সেই সাধনা একান্ত প্রয়োজন, এবং আচার্যের ইচ্ছাটাকে মুক্ত করার জন্য যে প্রচেষ্টা, সেটা আমাকে চালিয়ে যেতে হবে। আমরা সত্যান্বেষণ অন্তত একটা গ্রন্থ আছে, যেটাকে রোজ পাঠ করা এবং ইন্ট্রোস্পেক্ট করে দেখতে হয় যে আমি ওটাকে কতটুকু অনুসরণ করতে পারছি।
86,400 সেকেন্ডে দিন হয়, তার মধ্যে আমি কতটা সেকেন্ডই বা ঠাকুরের চিন্তা করি, কতটা সময় বা তার নাম ধ্যান করি। এই মনটাই তো আসল জিনিস। কারণ মন যদি ঠিক থাকে তাহলে মানুষের জীবনের সবকিছুই ঠিক থাকে। মন জগৎ ঠিক থাকলে আমরা ঠিক থাকি। এই মনটাই আমাদেরকে বাকি সমস্ত জীবজন্তুর থেকে পৃথক করে নিয়েছে। আমি ঘোড়ার সাথে দৌড়ে হাঁফিয়ে যাব পারবো না, কিন্তু মন আছে বলে ঘোড়ার উপরে চড়তে পারি, আর ঘোড়ার সাথে সাথে একই স্পিডে দৌড়ে যাই। বাঘ ভালুকের সামনে দাঁড়ালে পরে তারা আমাকে খেয়ে ফেলবে, কিন্তু আমার মনটাই তাদেরকে আবার কিভাবে টেম করতে হয় বলে বাঘটাকে আবার খাঁচায় ধরে ওটার থেকে আমার মানুষ আয় রোজগার করে। তার মানে মনটা মানুষের এত পাওয়ারফুল যে আর কোনো জীবের এই মনটা এত শক্ত, মানে এত সমৃদ্ধশীল নয়। তাই যদি আমরা নিজেকে কন্ট্রোল করতে হয়, তাহলে কন্ট্রোল করতে হবে নিজের মনটাকে। কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করার মধ্য দিয়ে মনটা কন্ট্রোল হয়। তখনই আমরা চেষ্টা রাখতে পারি মনটাকে কিভাবে নিরন্তর পরিষ্কার রাখা যায়। মনটাকে পরিষ্কার রাখতে গেলে আমাকে খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না রাখি তাহলে ওটা নষ্ট হয়ে গেলে তখন আমি আর অন্য জীবের মধ্যে কোনো তফাৎ থাকে না। প্রত্যেকটি পরিবার যাতে সুস্থ থাকে আমি তাই করব। আর আমাদের জীবনে যার কাছে ঠাকুর একদিন বলছিলেন যে শরৎ হালদারদা, তিনি এই আমাদের পূর্বাঞ্চলে আগরতলা বা ত্রিপুরা এগুলো সাইডে কোনো জায়গাতে ঠাকুর পাঠিয়েছিলেন একটা উৎসবে ধর্মসভায় বক্তৃতা দিতে। তো ঠাকুর যখন আসছেন তখন ঠাকুর শরৎদাকে বলছেন, তুমি আসার সময় আমার জন্য বেতাং শাক নিয়ে আসবে। একজন ঠাকুরকে প্রশ্ন করলো যে ঠাকুর, তিনি তো আপনি পাঠাচ্ছেন আপনারই কাজে, তাহলে এই বেতাং শাক তো দেওঘরে বহু পাওয়া যায়, তাহলে ওই আসাম থেকে বেতাং শাক নিয়ে আসার উদ্দেশ্য ঠিক বুঝলাম না। তখন ঠাকুর বললেন, ও যখন বক্তৃতা দেবে তখন ওর মাথার মধ্যে আমার প্রয়োজনটা যেন থাকে। আমি যদি আমার প্রয়োজনটা যদি মাথায় না থাকে, সে আমার কথা বলবে কি করে? কি সাংঘাতিক কথা। যে এই জন্য আচার্যদেব যখন যা নির্দেশ দেন, আমরা এখন যাই করি, খেতে বসি, বক্তৃতা দেই, যাই করি, তিনি বলছেন 3.5 কোটি দীক্ষা, এবং সেই 3.5 কোটি দীক্ষা যেন এখন উঠতে বসতে আমাদের মাথার মধ্যে লেগে থাকে প্রত্যেকটি মানুষের ভিতরে। হ্যাঁ, এই কথাটাকে ঢুকাতে হবে। কারণ আমরা তো কোনো আইডিয়াকে পূজা করি না, আমরা একজন আইডিয়ালকে পূজা করি। তাই সেই আইডিয়ালের প্রতি অ্যাটাচমেন্ট, হ্যাঁ, যে আচার্য, যে আমার জীবন্ত আইডিয়াল, তিনি হচ্ছেন সেই ব্যক্তিত্ব যার মধ্যে সেই ঈশ্বরের সমস্ত আইডিয়াগুলো ভূমায়িত হয়েছে, ম্যানিফেস্টেড হয়েছে। আমি আমার মাকে বাবাকে ভালোবাসি বা তাদের জন্য করি, তাতে কি আমরা কোনো সময় তাদের কাছ থেকে কোনো মিরাকল এক্সপেক্ট করি না। তো ঠিক তদ্রুপ ঠাকুরের জন্য করে যাব, মিরাকল এক্সপেক্ট করব না। তিনি পরম পিতা, সবার পিতা, আমার একান্ত। তিনি আচার্যদেব কনফারেন্সে বলছেন যে শুধু ভালোবেসে যেতে হয় সবাইকে, এবং সবসময় যে ভাবতে হয় যে ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। এই নট ফর আদার্স বললেই হয়তো অনেকে ভাবতে পারে যে ও বাবা, খালি ঠাকুরের, আমি কারণ না, কারণ আছে।
কারণ ঠাকুরের হয়ে উঠলে তখন আমি সবার হয়ে উঠবো, কারণ তিনি সবার মধ্যে সমাহিত আছেন। তাই তাকে জানার চেষ্টা না করে তাকে ভালোবাসার চেষ্টাটাই করা দরকার। আমরা নোংরা কাপড়গুলো যে ধুতে দেই ধুবির কাছে, কেউ তো আর পরিষ্কার কাপড় ধুতে দেয় না। তো আমাদের সমস্ত কিছু যা আছে সবকিছু তার কাছে যদি আত্মসমর্পণ করা যায়, তাহলে এই মনটাকে পরিষ্কার করার উপায়টা তিনি ঠিক জানেন। আচার্যদেব শ্রী শ্রী দাদা একদিন বলছেন যে এই জগতের সবচেয়ে বাজে জিনিসটা কি জানিস? টিট ফর ট্যাট। ও কামড়ালো তো আমিও কামড়ালাম, ওটা খুব বিশ্রী জিনিস। এই যে বললেন, হ্যাঁ, তাই আমাদের সর্ব অবস্থায় আমরা ইষ্টে অনুপ্রাণিত হয়ে, বাবাইদা যে বললেন তুমি ঠাকুরের প্রতি নিষ্ঠা রাখো, ঠাকুরের সঙ্গে জড়িত থাকো, আমি তোমার সঙ্গে নিজে যোগাযোগ করে নেব। তাই ওই কথাটা মাথায় রাখতে হবে, রেখে চলতে হবে। আর বিশেষ কি, আপনারা সবাই ভক্ত লোক, ঠাকুরকে নিয়ে আছেন, আপনাদেরকে দেখে আমি নিজে অনুপ্রাণিত হয়ে উঠি। এমনি করে আমরা যেন একে অপরের সহায়ক হয়ে আচার্যদেবের ইচ্ছাটাকে মুক্ত করে নিজের প্রত্যেকের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ, রাষ্ট্র জীবন যেন তিনি যেমনটি দেখতে চান সেইভাবে যাতে আগামী আগন্তুক দিনে সেটা যাতে রচিত হয়। আর তার জন্য বীর সৈন্য হলাম আমরা প্রত্যেকটি মানুষ। একটি শিশুও কিন্তু আমার বাড়িতে সেই বীর সৈন্য, যে ঈশ্বরের ইচ্ছাটাকে মুক্ত করার জন্য জীবনে সবকিছু করে নেবে। এই বলে আমার বক্তব্য এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন। জয় গুরু। জয় গুরু। বিশ্বজিৎ দে দাদাকে ঠাকুরের সহপ্রতিনিধি, তিনি খুব সুন্দরভাবে ঠাকুরের কথা আমাদের সামনে তুলে ধরলেন। পরম পিতার আতুল চরণে ওনার মঙ্গল প্রার্থনা করছি। আমরা আমাদের সৎসঙ্গের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন খোয়াই জেলা এবং পশ্চিম জেলার দাদাদের অনুরোধ করা হচ্ছে আপনাদের আগামীকালকে সৎসঙ্গের ঘোষণা দেওয়ার জন্য। জয় গুরু। আগামীকাল সকাল এই সময়ে অর্থাৎ 6:15 খোয়াই জেলার প্রভাতী সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। আপনাদের আহ্বান করছি, আপনারা সবাই এই সৎসঙ্গে উপস্থিত থেকে নিজেকে ধন্য করবেন। তারপরে আবার বিকালবেলা পশ্চিম ত্রিপুরা জেলার সৎসঙ্গ অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:30। সবাই উপস্থিত থেকে নিজেকে ধন্য করবেন। আর আজকে আমরা বিশ্বজিৎ দা অর্থাৎ বিপ্লদার কাছ থেকে এত সুন্দর ভাবে ঠাকুরের কথা শুনেছি, আচার্য দেবের কথা শুনেছি। এই যে বলছে 3.5 কোটি দীক্ষা, এখন থেকে আমাদের মাথায়, ওই যে বিপ্লদা বলল যে মাথার ভিতরে এই জিনিসটাই সেট করে রাখতে হবে, এইটা ছাড়া আমাদের আর কোনো ব্যাপার নেই। কিভাবে সবাই বসে বসে চিন্তা করতে হবে কিভাবে তার এই ইচ্ছাটাকে পরিপূর্ণ করা যায়। আপনারা সবাই আগামীকালকে সকালবেলা খোয়াই ত্রিপুরা জেলার সৎসঙ্গ 6:15 এবং পশ্চিম ত্রিপুরা জেলার সৎসঙ্গ 6:30 সন্ধ্যা উপস্থিত থাকবেন। আর বিশ্বজিৎ দাকেও বলছি, যদি সময় দিতে পারেন অবশ্যই আমাদের এই সৎসঙ্গে যোগদান করবেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। চেষ্টা করবো দিবেন। জয় গুরু। এখন মলয়দা ওনার একটা সৎসঙ্গের ঘোষণা দেবেন। জয় গুরু। কাল
সকাল 11টায় একটা ওই গয়েশপুর মানে পশ্চিমবঙ্গের রাজ্যের নদিয়া জেলায় গয়েশপুরে একটা সৎসঙ্গবাসীদের উদ্যোগে একটা বিশেষ সৎসঙ্গ করা হচ্ছে। তো প্রত্যেক সপ্তাহের মতনই আপনারা সপরিবারে উপস্থিত থাকবেন এই সৎসঙ্গে, এই আশা রাখি আপনাদের কাছে, সকল ত্রিপুরাবাসী এবং সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের কাছে গয়েশপুরবাসীর সকল সৎসঙ্গের পক্ষ থেকে। তো আমি লিঙ্কটা শেয়ার করেছি মেসেজ বক্সে, তো আপনারা প্লিজ একটু নোট করে নেবেন লিঙ্কটা। আর কাল বিশেষ ব্যক্তি হিসেবে উপস্থিত থাকছেন সৎসঙ্গে ডক্টর শ্রীযুক্ত অনুরাগ কীর্তিরঞ্জন। তিনি কোচবিহারের গভর্নমেন্ট মেডিকেল কলেজের হসপিটালের ক্যান্সার পেশেন্ট দেখেন, উনি স্পেশালিস্ট উনি। আর একজন থাকবেন ডক্টর শ্রীযুক্ত হেমন্ত কুমার নায়েক, উনি দুর্গাপুরের মিশন হসপিটালের। তো ওনার অনেক ইউটিউব ভিডিও আমরা দেখে থাকি ওনার এই ইষ্ট প্রসঙ্গের, তো উনিও উপস্থিত থাকবেন। দুজন বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন ইষ্ট প্রসঙ্গ করার জন্য। সকালের নিমন্ত্রণ রইল, সকলে উপস্থিত থাকলে আমরা খুব বাধিত হব। জয় গুরু। জয় গুরু। এখন জয়রাধে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত বীরেশ দেবরায়, ঠাকুরের সহপতি ঋত্বিক, উপজেলা কেন্দ্র 21 সৎসঙ্গ বিহার কদমতলার পক্ষ থেকে। উনি আজকে সৎসঙ্গের যুগানদাতা। শ্রদ্ধেয় বীরেশ দেবরায় দাদা। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি। রাধে গোবিন্দ 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 হরে সদা ডাকরি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি। চারুর মান কাপড় চটোরি বদনে বাজ হরি হরি। হরি নাম পরম ব্রহ্মাজ বেলো মোর ধর্ম অধর্ম কর্ম চারুরি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি। চারুর মান ভবের আশা আজ বানামে করো রে সরভাব। চলে লইয়ে নয়ন সদা বাঁশুরি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি। রাধে গোবিন্দ 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 হরে সদা ডাকুরি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি। চারুর মান কাপড় চটোরি বদনে বাজ হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি নাম পরম ব্রহ্মাজ বেলো মোর ধর্ম অধর্ম কর্ম চারুরি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি। চারুর মান ভবের আশা আজ বানামে করো রে সরভাব। রাধা বল 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 রাধা বল
বাঁশরি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে রাধে গোবিন্দ 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 হরে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে জয় গুরু জয় গুরু। জয় গুরু বীরেশ দেব রায় দাদাকে। এখন পুরুষোত্তমের ধ্বনি দেবেন সুব্রত মালাকার দাদা এবং সুরজ মালাকার দাদা, উপযোজনা কেন্দ্র নং 4 ধর্মনগর থেকে। তারপরে আমরা ঠাকুর প্রণাম করব, তারপর পুরোহিত কর্তৃক আজকের সৎসঙ্গের সমাপ্তি ঘোষণা করা হবে। তারপর আমরা সবাই জয়গুরু বিনিময় করব। শ্রদ্ধেয় সুব্রত মালাকার দাদা, আপনি কি উপস্থিত আছেন? সুব্রতদা আছেন? জয়গুরু। হ্যালো অশোক, হ্যালো। হ্যাঁ জয়গুরু। আমি দিয়ে দিই। আচ্ছা। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা কি, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদা কি, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদা কি, সৎ সঙ্গ কি, আর্য কৃষ্টি কি, সৎ নাম কি, বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। নেট আছে তো দেখেনি